আজকে আমি তৈরি করে দেখাবো আমার ভীষণ পছন্দের নওয়াবি সেমাই। উপরে কাঞ্জি এবং ভিতরে ক্রিমের লেয়ারে ভরা এই সেমাই মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো। এটি যে খাবে সেই ফিদা হয়ে যাবে। এটি তৈরি করা ভীষণ সহজ এবং কম উপকরণে ঝটপট তৈরি করা যায়। এই নওয়াবি সেমাই তৈরি করার জন্য একটি পাত্রে হাফ কেজি দুধ জাল করে নিয়েছি। সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কেজি প্যাকেটের একটি ফুল ক্রিম দুধ। এটি খুব ভালোভাবে একটু ঘন করে জাল করে নেওয়ার পর একটি বাটিতে 2 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। যাদের কাছে কর্নফ্লাওয়ার নেই তারা চাইলে কাস্টার্ড পাউডারও ব্যবহার করতে পারেন। আর এই কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচের দিকটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/4 কাপ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে, তবে চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আপনারা চাইলে খুব সহজেই মেহমান আপ্যায়নে এই ডেজার্টটি বানিয়ে ফেলতে পারেন। কনডেন্স মিল্ক দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1/4 কাপ গুঁড়া দুধ। এটি খুব ভালো মতো মিশিয়ে দুধের সাথে মিক্স করতে হবে। এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে, যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। এটি খুব ভালোভাবে জাল করে নেওয়ার পর লাস্ট পর্যায়ে দিয়ে দিতে হবে রেড ফুড কালার। এটি পুরোপুরি অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এটি দিলে ক্রিমের কালারটা খুব সুন্দর আসবে, এর জন্য আমি এটি দিয়ে দিয়েছি। নওয়াবি সেমাইয়ের জন্য আমার ক্রিমটা খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলা থেকে এটি নামিয়ে নেব। এবার একটি প্যান গরম করে সেখানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারবেন। চেষ্টা করবেন বাটার ব্যবহার করার জন্য। বাটার ব্যবহার করলে এর ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। এখানে আমি 2 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিয়েছি। আমি একটু বেশি করে তৈরি করব, এর জন্য 2 প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে 1 প্যাকেট সেমাই দিয়ে হাফ কেজি দুধ দিয়েও এটি তৈরি করতে পারবেন। এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এটি চাইলে আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। চিনি দেওয়ার পর এটি গলে যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করতে হবে এবং এই পুরো রান্নাটাই করতে হবে মিডিয়াম টু লো আঁচে। এখানে আমি 1/3 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন লাস্ট পর্যায়ে গুঁড়া দুধটা দেওয়ার জন্য, তাহলে এর টেস্ট খুব ভালো আসবে। দেখুন আমার সেমাইয়ের ক্রিমটা ঠান্ডা হওয়ার পর কতটা ঘন হয়ে এসছে। এবার সার্ভিং বাটিতে প্রথম লেয়ারের জন্য কিছু পরিমাণ সেমাই নিয়ে নিচ্ছি। আজফেস কুকিং চেষ্টা করি সবসময় মজার রেসিপিগুলো খুব সহজভাবে দেওয়ার জন্য। এবার মাঝখানে দিয়ে দিতে হবে আমার সেই নওয়াবি সেমাইয়ের ক্রিমি লেয়ার। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে। ঝটপট বাসায় তৈরি করে কমেন্টে জানাবেন আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। ক্রিমের লেয়ারটা দেওয়া হয়ে গেলে আবার উপরে কিছু পরিমাণ নওয়াবি সেমাই দিয়ে সুন্দরভাবে সেট করে নিয়ে নিতে হবে। এবার ডেকোরেশনের জন্য কিছু পরিমাণ বাদাম কুচি উপর দিয়ে দিলেই হবে। আপনারা চাইলে কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম ইত্যাদি বাদাম দিয়েও ডেকোরেশন করতে পারবেন। বাকি সেমাইটা আমি অন্য একটি বাটিতে সার্ভিং করে নিয়েছি। এই সেমাইটিকে ভালো মতো সেট হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা জুসি এবং ক্রিমি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আজকে বাসায় ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ।